সুধীবৃন্দ, বর্তমান যে সময়, মানুষের অল্পায়ু, রোগসংকুল এই শরীর, চারিদিকে মানসিক যন্ত্রণা, রাষ্ট্র, সমাজ, পরিবারে অশান্তির দাবানল, ঠিক সেই সময় বসে ভারতীয় আর্য সভ্যতা, ভারতীয় প্রাজ্ঞ ঋষিগণ বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, নিখিল সনাতন শাস্ত্র বলেছেন বর্তমান যুগের জন্য তপস্যা, যজ্ঞ এবং বহুবিধ তীর্থ পর্যটন, দান ধ্যান, এর দ্বারা মানুষের চিত্তশুদ্ধি খুব বেশি সম্ভব নয়। এটা পরীক্ষিত সত্য। কারণ মানুষ কর্ম করতে গেলে একটা অভিমান, অহংকার কাজ করে, কর্তৃত্ব কাজ করে, আমি করেছি। কে কত প্রতিযোগিতামূলক যাগযজ্ঞ করতে পারে। যাগযজ্ঞগুলোও এখন মনোরঞ্জনের কারণ হয়ে গেছে, দান ধ্যানগুলো এখন বিজ্ঞাপনের কারণ হয়ে গেছে। তপস্যার মতো শারীরিক ক্ষমতা, ধৈর্য মানুষের নাই। তাই সমস্ত নিখিল শাস্ত্র বলেছেন এই কলিযুগে এক ভগবানের নাম ছাড়া মুক্তি কল্যাণের অন্য কোনো উপায় নাই, থাকতে পারেও না। ভগবানের নামই একমাত্র উপায় এবং কল্যাণ। এটাই সর্বসিদ্ধান্ত শাস্ত্রের মত, যে ভগবানের নামই পারে এই বর্তমান কাল কবলিত সংকুল সময়ে একমাত্র মুক্তি, কল্যাণ, প্রেম, ভক্তি, নিজ কল্যাণের উপায়। লক্ষ্য করবেন, তামিল এবং হিন্দি, তামিল এবং বাঙালি এক জায়গায় হলে দোভাষী ছাড়া দুজনের কথা কেউ বুঝতে পারবে? তামিল ভাষা, আমাদের বাংলাদেশের লোক তামিল ভাষা কেমন জানেন? আমার সৌভাগ্য হয়েছিল 4-5 বার যাওয়ার। ওইখানে তামিলদের ভাষা হলো, আপনি একটা মাটির ঘট নেবেন, ওতে কিছু কাকর ঝিল খোলা দিয়ে ঘরটা নাড়ালে যেরকম শব্দ হয়, ওদের শব্দ তেমন। তামিল ভাষা যদি শোনেন আপনি, আমি ওই যে ঘর নাড়াবার মতো শব্দ হবে, কি বলে বুঝি না। তামিল আর বাঙালিকে এক জায়গায় বসিয়ে দিন, কেউ কারো ভাষা বুঝবে না। কিন্তু দোভাষী যদি কেউ থাকে অভিজ্ঞ, সেই দুজনের ভাষাকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে। তো ভগবান নিরাকার এবং ভগবান সাকার, এদের উপলব্ধিটাও করিয়ে দিতে পারে এই নাম রূপ দোভাষী। নাম আপনাকে নিরাকার ভগবান এবং সাকার ভগবানের স্বরূপ জাগিয়ে দিতে পারে, তত্ত্ব জাগিয়ে দিতে পারে। তুলসীদাস গোস্বামীকে বলা হলো, এই যুগের এক মহাত্মা, তাকে বলা হলো ভগবান নিরাকার না সাকার, এ নিয়ে তো দ্বন্দ্ব আছে আমাদের সনাতন সভ্যতায়। তো তুলসীদাস গোস্বামী বললেন, আমি দুজনকেই মানি, ভগবান নিরাকার এবং সাকার দুই। বললেন দুজন আসলে দুজনকে কোথায় জায়গা দেবেন? নিরাকার আসলো, সাকার আসলো, তো বলে আমি জায়গা দিয়ে দিয়েছি, নিরাকারকে হৃদয়ে বসিয়েছি আর সাকারকে নয়নের মাঝে বসিয়েছি। ভগবানের সাকার মূর্তি তো নয়নে দেখতে হয়, আর আত্মা নিরাকার, তাকে কোথায় বসাতে হয়? হৃদয়ে। যেমন আত্মারূপে রয়েছেন। বলে বাহ, আপনি তো বুদ্ধিমান বটে। বলো দুজন অতিথি আসলে একজনকে ফিরিয়ে দেব নাকি? দুইজনকেই জায়গা দিয়েছি, একজনকে হৃদয়ে, একজনের নয়নের সম্মুখে। তো বলছেন, আচ্ছা ভগবানের আর কোন স্বরূপ আছে? বললো নিরাকার বা সাকারের থেকে আরো অধিক প্রিয়, অধিক মাধুর্যময় একটা স্বরূপ আছে। বললো কে সেটা? বললো ভগবানের নাম। বলি এইবার যদি ভগবানের নাম আপনার কাছে আসে, একজনকে তো হৃদয়ে, একজনকে নয়নে বসালেন, নাম রূপ ভগবান আসলে কোথায় বসাবেন? কি অপূর্ব উত্তর দিলেন। বলে নাম রূপ ভগবানকে আমি বসাবো জিহ্বায়। তার কারণ ঘরে প্রদীপ জ্বাললে দেয়াল ভেদ করে বাইরের আলোর প্রকাশ ঘটে না, আর যদি বাইরে আলো জ্বালা যায় দেয়াল ভেদ করে ভেতরে, ঘরের ভেতরে আলো যায় না। কিন্তু ঘরের এমন একটা পজিশন আছে, জায়গা আছে, যেখানে প্রদীপ জ্বাললে বাইরে এবং ভেতরে দুটোই আলোকিত হয়। এই জায়গাটা কোথায়? ঘরের চৌকাঠে। ঘরের চৌকাঠে যদি প্রদীপটা জ্বালা যায়, কিছুটা আলো ভেতরে, কিছুটা আলো বাইরে। তেমন হৃদয় আর নয়নের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বাইকে আমি নামরূপী ভগবানকে বসিয়েছি, যাতে হৃদয়ে এবং আমার চোখে ভগবানকে আমি দর্শন করে ধন্য হতে পারি। উনি আলো রূপে কাজ করছেন। একটা জিনিস জানলে ভালো লাগবে, ভগবান পাওয়ার থেকে তার নাম পাওয়া আরো মহান। যিনি ভগবানকে পেয়েছেন, ভগবানের নাম পাননি, তার ভগবান পাওয়া না পাওয়াই সমান। আচ্ছা, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে আমি নামে চিনি না, চেহারায়ও চিনি না, উনি আমার সামনে আসলেন, আমার কিছু প্রতিক্রিয়া হবে? কারণ ওনার নাম সম্পর্কে
আমার জানা নাই। ঠিক তেমনি ভগবানের নামকে না জানলে তার রূপও যদি আসে আপনার সামনে, আপনি মহিমান্বিত হতে পারবেন না। নাম রূপকে প্রকাশ করে, রূপ নামকে প্রকাশ করে না। চম্পক বাবুকে আমি এখানে ডাকছি, ওনার নাম ধরে ডাকলে কিন্তু অন্য কেউ আসবেন না, উনি সামনে আসবেন। উনি সামনে আসলে তখন ওনার রূপটা আমার সামনে প্রকাট হলো, নামের দ্বারাই তো রূপ প্রকাট হলো। আমি রূপ ধরে ডাকলে চম্পক বাবু আসবে না, অমুক বাবু আসবে না, নাম ধরে ডাকলে আসলে তার রূপ প্রকাট হবে। তেমন ভগবানের শ্রী নাম উচ্চারণের সাথে সাথে ভগবানের স্বরূপ প্রকাশ হয়ে পড়ে, মহিমাও প্রকাশ হয়ে পড়ে। এই জন্য নাম ছাড়া রূপের জ্ঞান হয় না। বিশেষ করে কলিযুগে সর্বমহাপুরুষগণ দেখুন, বৈদিক ধারায়, বৈষ্ণবীয় ধারায়, শাক্ত ধারায়, গানপত্য ধারায়, সৌরীয় ধারায় কিছুটা মতের ভিন্নতা থাকতে পারে। গৌড়ীয়, বৈষ্ণব, বৈদান্তিক, শাক্ত, শৈব, গানপত্য, সৌরীয়, এভাবে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু হরি নামের সাথে, ভগবানের নামের সাথে কোনো মতের পার্থক্য নাই। বাবা ধূপটা এখানে জ্বালিয়েন না, ধূপটা গন্ধ আসবে। নামের সাথে নাই মানে আপনি লক্ষ্য করুন, রামকৃষ্ণ মিশনে আমাদের পরমহংস কুলতিলক ঠাকুরের কাছে যান, তিনি মা মা করেই, নাম ছাড়া তার তপস্যা কি ছিল, এবং নাম নাম নামেই, সর্বদা নামকেই তিনি প্রাধান্য দিয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ কলকাতা ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বরের এই পাবনী, এই মহিমান্বিত তীর্থ মাঝে হাত উঁচু করে মাঝে মাঝে নিতাই ভাবে হরিনাম করতেন। ঠাকুর হরিনাম করতেন আর বলতেন, ওরে তোরা গৃহী, রোগ শোক জ্বালামালা, বিস্মন পাথর ঠেলতে হয় তোদের, তোরা সকাল সন্ধ্যায় তুলসী তলে হাততালি দিয়ে হরিনাম কর, এই হরিনামই কলিযুগের ভগবত প্রেম ভক্তি পাওয়ার উপায়। এখানে পার্থক্য নেই, নামের কথাই তিনি বলেছেন। সারা জীবন তিনি মা ভবতারিণীর নামেই তার প্রেম ভাব সমাধি সব এসেছে। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যান, এই পাবনাতে হিমায়তপুরে তিনি নগরে নগরে সংকীর্তন করেছেন, এবং তিনিই বলেছেন হরির নাম ও পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। কে বলেছেন? সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলছে, রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নে নিরে সদা ভাসরে। আচ্ছা, হরিচাঁদ গুরুচাঁদের কাছে যান, সেই ওড়াখান্দির ঠাকুর মেতে উঠে তিনি হরিবলই তো বলছেন, নামই তো বলছেন। বৈদান্তিকগণ তারা ওম, এই প্রণব অক্ষরকেই তাদের ধ্যানের মন্ত্র করেছেন। ওম বা প্রণবই ভগবানের দিব্য নাম। পৃথিবীতে প্রথম যে শব্দ ধ্বনিত হয় পরম ব্রহ্মের, তা প্রণব, ওম সমন্বিত ওম। এই ওমই হলো বেদের গায়ত্রী, বেদ মাতা। মা না হলে তো সন্তানের জন্ম হয় না। সমস্ত নিখিল মন্ত্রের সার এই গায়ত্রী, বেদ মাতার ওঙ্কার, সবই নাম। বৈদান্তিকগণ, রামকৃষ্ণ মিশন, প্রণাম মঠে গিয়ে দেখুন তারা কি গাইছে, ওং হর গুরু শঙ্কর শিব শম্ভু। ভগবান শঙ্করের নাম ধ্বনিতে তারা কীর্তন করছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাধ্য গৌড়ীয় সম্প্রদায় সারা বিশ্বব্যাপী এই হরিনাম সংকীর্তনের বিজয় গৌরব পতাকা তুললেন। আজ পাশ্চাত্যবাসী থেকে সারা পৃথিবী, ইংল্যান্ডে বলুন, সৌদিতে বলুন, আমাদের রাশিয়াতেও বলুন, এই ভগবানের দিব্য নাম ধ্বনিত হচ্ছে। সারা পৃথিবী ভগবানের নাম আজ মোহিত। আজকে কলিযুগের নামযজ্ঞ বলতেই তো অশ্বমেধ যজ্ঞ দেখেছেন আপনারা, গোমের যজ্ঞ দেখেছেন, এটা সম্ভব না। কলিতে নাম যজ্ঞই মহাপ্রভু প্রবর্তন করে গেলেন। এবং স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলছেন তার প্রিয় অন্তরঙ্গ পার্ষদকে, শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কল পরম উপায়। মহাপ্রভুর কথার দিকে ধ্যান দিন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার বলছেন নাম সংকীর্তন উপায় না, পরম উপায়। পরম মানে শ্রেষ্ঠ উপায়, এর থেকে বড় উপায় আর কলিযুগে। শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কল পরম উপায়। সাধারণ উপায় নয়, পরম উপায়। আমাদের সমস্যা কি জানেন? 50 টাকার ডাক্তার যদি আমাকে দেখে,
আমি বিশ্বাস করতে পারি না উনি রোগ নির্ণয় করতে পারেন, ফিজ এত কম। কিন্তু যদি 1 মাস ধরে আর তার সিরিয়াল পেতে আর যদি 2-5 হাজার টাকা তাকে ফিস দিতে হয়, তখন মনে হয় এই ডাক্তারই ভালো। তো ভগবানের নাম এত সহজ করে আমাদের দিয়েছেন, এই সহজ, অতি সহজ বস্তুতে মানুষের দৃঢ়তা সৃষ্টি হয় না। আচ্ছা, পৃথিবীতে হীরার মূল্য বেশি না অন্নের মূল্য বেশি? এক মুঠো অন্নর মূল্য বেশি না হীরার মূল্য বেশি? বলতে গিয়ে আমাদের একটু চিন্তায় পড়ে যেতে হয়। হীরার মূল্যই তো বেশি, কিন্তু জেনে রাখবেন না, হীরা খেয়ে জীবন ধারণ করা যায় না। পৃথিবীতে একটা সময় আসছে, আচার্যরা বলেছেন, 1 মুঠো সোনা দিয়ে 1 মুঠো অন্ন পাবেন না একদিন। তো আপনার গৃহে যদি অন্নই না থাকে, 1 মুঠো অন্নই না থাকে, তো আপনি হীরা চিবিয়ে কি বেঁচে থাকবেন? ওতে রক্ত মাংস তৈরি হবে। অথচ অন্নের মূল্য বেশি, কিন্তু আমরা অন্নের মূল্য দেই না, হীরার মূল্য দেই। অর্থাৎ হীরা সহজে মেলে না, সহজে পাওয়া যায় না। এই জন্য যা সহজে মেলে না সেই বস্তুকে আমরা দুর্লভ, সুদুর্লভ মনে করি। অন্ন সহজে পাই বিদায় অন্নের মূল্য আমাদের কাছে, কিন্তু অন্নই ব্রহ্ম। অন্ন না থাকলে আমরা বেঁচে থাকতে পারি না। হীরার উপরে শুয়ে থেকে 10 দিন, 15 দিন, 20 দিন আপনি বাঁচবেন না। তো এই জন্য অন্ন এত সহজলভ্য করে দিয়েছেন ভগবান যে অন্নের মূল্য না, আমরা হীরার মূল্যই। তেমনি নাম এত সহজে পেয়ে গেছি, এই জন্য নামের মূল্য আমাদের কাছে খুব বেশি নাই। সুধীজন, এই জন্য আগুন সগুন বীজ নাম শুকাই উভয় প্রবোধক চতুর দুভাষী। তুলসীদাস বলছেন যে দুভাষীর মতো নিরাকার সাকার প্রেম ভক্তিকে জানিয়ে দেয়, সাক্ষাৎকার করিয়ে দেয় এই নাম রূপ তত্ত্ব। এই জন্য আজ আমাদের সামনে এই নামকেই আমরা দেখুন, নামের দ্বারা কি হয় আমরা আগেই বলেছি। চিত্তশুদ্ধির উপায় চেত দর্পণ মার্জনাম ভব মহা দাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণাম বিদ্যাবধু জীবনাম। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম। মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই চিন্ময় বাণীর আমাদের একটু অনুধাবন করা চাই। আমাদের মনে অনেক ময়লা জমে আছে, ময়লা তো জমছে। সংসারের বিষয় আশায়, কামনা বাসনা, দুষ্ট বুদ্ধি, প্রবৃত্তি বুদ্ধি, ভোগবৃত্তি আমাদের চিত্তকে বড় মলিন করে তুলেছে। মহাপ্রভু বললেন চিত্ত এই মলিনকে একমাত্র হরিনামে মার্জন করা যাবে। আগেই বলেছি, কলিযুগে পূজা পার্বণ যাগযজ্ঞ অনেকটা রাজসিক হয়ে গেছে। এখন আর সেই এখান থেকে 50 দশক, এখান থেকে 5 দশক আগে, 6 দশক আগে সেই যে যজ্ঞের মঞ্চগুলো কেমন ছিল একটু কল্পনা করুন তো। দেবদারের পাতা দিয়ে, কদলী বৃক্ষ দিয়ে মাটির ঘট নির্মাণ করে 15-20টা দল আসতো, যাদের বায়না করতে হতো না, যাদের এগ্রিমেন্ট করতে হতো না 50-60 হাজার টাকা। ওই সহজ সরল লোকগুলো গাড়ি ভাড়া 500 টাকা দিলেই আর একটু প্রসাদ পেলেই আনন্দে তারা মনের মতো করে নাম করে চলে যেত। সব কিছু একটা রাজস্বিক হয়ে গেছে। 70,000-80,000 টাকা না দিলে দল পাওয়া যাবে না। 1 বছর আগে তাদের সিরিয়াল না দিলেও তাদের পাওয়া যাবে না। এই যে চাকচিক্যময়, এর মধ্যে প্রাণের প্রকৃতির স্পন্দন হারিয়ে গেছে। অধিবাস কীর্তন তো আমরা মন দিয়ে শুনি না, ওখানে বলা আছে পূর্ণ ঘট ও কর স্থাপন। ওখানে আছে কদলীর পত্র এবং আমাদের ফুল ফল ফুল্ল দলে আসরটাকে সাজানো। সব কিছুই একটা রাজসিকতার প্রকৃতিকে বাদ দিয়ে আমরা কৃত্রিম উপায়ে সবকিছু করতে শুরু করে দিয়েছি। আর একটা জিনিস হয়েছে, সেটা হলো এই মাইক। মাইকের সামনে না হলে নামের দলকে নাম করতে বলবেন, ওরা নাম করতে সহসা চাইবে না। কারণ নিজের কণ্ঠের কারুকাজ, নিজের কণ্ঠের সুললিত কারুকাজ, শব্দযন্ত্র যেভাবে প্রকাশ করতে পারে, খালি কণ্ঠ অতটা প্রকাশ করতে পারে না। এই জন্য এর নাম মাইক। মাইক মানে কিছুটা মাইক অবস্থায় চলে গেছে। নাম আমি কাকে শোনাচ্ছি? আমার কণ্ঠ শোনাতে এসছি, আমার কণ্ঠের জাদুতে সবাইকে মোহিত করতে আসছি। নাম এই উদ্দেশ্যে না। এটা সঙ্গীত সভা হতে পারে, এটা গানের ফাংশন হতে পারে, লোককে মনোরঞ্জন করা, কিন্তু হরিনামের উদ্দেশ্য একমাত্র চিত্ত শোধন করা। হরিনামের একমাত্র উদ্দেশ্য হরিকে আনন্দ দেওয়া, ভগবানকে প্রসন্ন করা। লোককে মাতানোর জন্য হরিনাম নয়, লোকরঞ্জনের জন্য, লোকের মনোরঞ্জনের জন্য হরিনাম নয়। হরিদাস ঠাকুর
পাটবাড়ির জঙ্গলে বসে নাম করবেন কেন বলুন আমায়? আপনারা একটু যদি নবদ্বীপে যান, নবদ্বীপের পাশে ফুলিয়ায় যাবেন, হবিবপুরের পাশে ফুলিয়া, ফুলিয়াতে গঙ্গা প্রবাহমান, গঙ্গা এখনো অনেক বৃহৎ প্রবাহমান। এই গঙ্গার তীরে কীর্তিবাস পণ্ডিতের জন্মস্থান। আমার সৌভাগ্য হয়েছে কয়েকবার যাওয়ার। ওইখানে পাঠ করতে গিয়ে দেখি হরিদাস ঠাকুর যেখানে নাম করতেন গঙ্গা তীরে, পুরো জঙ্গল, এমন জঙ্গল যে যেখানে নাম করতেন ওই গোফায় বড় একটা বিষধর সর্প বাস করত। ওনার কথা মতো সর্পটা চলে গিয়েছিল। আমার মনে হয় নামাচার্য হরিদাস ঠাকুর, মহাপ্রভু তো প্রেমাবতার, নিত্যানন্দ প্রভু প্রেম দাতা, কিন্তু নামাচার্য মহাপ্রভুও নন, নামাচার্য নিত্যানন্দ প্রভুও নন। নামাচার্য ঠাকুর হরিদাস তিনি বেনাপোলের জঙ্গলের বসের মধ্যে নাম করবে কেন? নগরে করতে পারত না? মাইক দিয়ে করতে পারত না? কেন? উনি জানতেন নাম রূপ পরম ধনকে আগে নিজের হৃদয়ে বসাও, নামের সাধনার দ্বারা আগে চিত্তকে বিশুদ্ধ করো, নামের শক্তিকে আগে তোমার ভেতরে প্রকাশ করো, তারপরে প্রচার করো। যেটা মহাপ্রভু বললেন, আপনি আচারী ধর্ম জীবেরে শেখাও, না হলে ওই শিক্ষা লোকের কাজে লাগবে না। আমার মতো কিছু মুখস্থ করার শ্লোক আর কিছু শব্দ বিন্যাস করে ঘন্টার পর ঘন্টা আপনাদের বসিয়ে থাকলে কল্যাণ হবে না। যা আমি বলছি তা যদি আমি আচরণ না করি, নিজের ভিতরে যদি আচরণ না থাকে, তাহলে এই শব্দ সাহিত্য দ্বারা মানুষ জাগানো যাবে না। এই জন্য মহাপ্রভু বললেন, আগে হরিনাম করে নিজের কল্যাণ করো, নিজে প্রেম ভক্তি লাভ করো, নিজের চরিত্রকে নির্মল করো, তবে প্রচারে বেরো। আচার করে তবে প্রচার করো, নালে ওই প্রচার খুব বেশি জগতের হিত বা কল্যাণ বয়ে আনবে না। ভালো লাগা এক জিনিস, আর ভক্তি হওয়া আর এক জিনিস। সুরের দ্বারা, কণ্ঠের দ্বারা, শব্দ উচ্চারণের দ্বারা ভালো লাগতে পারে, কর্ণ রসায়ন হতে পারে, কিন্তু চিত্ত শুদ্ধি হবে না যতদিন আপনার নিজের ভিতরে আচরণ শক্তি প্রকাশ না হবে। আমি প্রায় বলি, আপনারা লক্ষ্য করবেন, একটা বুলেট, এই বুলেট যদি আপনি হাত দিয়ে ছুঁড়ে মারেন কারো গায়ে, বুলেট বিদ্ধ হবে কি? শরীরে বিদ্ধ হবে কি? এভোর ওপর হবে কি? কিন্তু বুলেটটা যদি আপনি রিভলভার দিয়ে শুট করেন, হৃৎপিণ্ড ভেদ হয়ে যাবে, মানুষটা পড়ে যাবে। বুলেট তো দুটোই, কিন্তু হাতের অমন শক্তি নেই। আছে কি? বুলেটের মতো, ওই রিভলভারের মতো হাতের শক্তি নাই, তাই হাত দিয়ে বুলেট ছুড়লে বুলেটটাই ঘা লেগে পড়ে যাবে, শরীরের ক্ষতি হবে না। তেমনি নাম যিনি উচ্চারণ করছেন, নাম যিনি প্রচার করছেন, তাকে একে নামের মহিমা, নির অপরাধে নাম নিতে নিতে যখন চিত্ত শুদ্ধি হবে, নামের শক্তি তার মধ্যে পূর্ণ প্রকাশ হবে, তখনই তার নাম প্রচার সার্থক হবে। কি মনে হয় জানেন? এত নাম হচ্ছে, কিন্তু স্বভাব শুদ্ধি হচ্ছে খুব কম। এর কারণ আমরা যারা প্রচার করছি, এমনকি শাস্ত্রে এও বলা আছে, দেখুন নামে ক্রিয়া হবেই, দেরি হলে হবে। শ্রদ্ধায় হেলায় যেভাবে নাম নেন, নামের ক্রিয়া হবে। যেমন শাস্ত্রে বলছেন, অগ্নির একটি স্বতন্ত্র ক্ষমতা আছে। অগ্নিকে আপনি জেনে হাত দেন আর না জেনে হাত দেন, অগ্নি কিন্তু তার ক্রিয়া করতে ছাড়বে না। তেমনি ভগবানের নাম আপনি হেলায়, অবহেলায়, শ্রদ্ধায়, অশ্রদ্ধায় যেভাবে নেন, নামের একটা ক্রিয়া করবে। বিষ আপনি জেনে খান না জেনে খান, বিষক্রিয়া আপনার মধ্যে হবেই। তদুপরি নাম আপনি নিলে, ওই যে বললাম নাম শব্দ ব্রহ্ম, তার একটি কল্যাণ আর কোনো মহিমা প্রকাশ হবে, কিন্তু বিলম্ব হয়ে যাবে। বিলম্ব কেমন জানেন? গাছটি কাঁচা, সেই কাঁচা গাছ 6 মাস জলে ভিজিয়ে রেখেছেন। একে তো গাছ কাঁচা, তাকে জলে 6 মাস ভিজিয়ে রেখেছেন, এরপরে গাছটা জ্বালতে যান, অগ্নিতে দাহ করুন, গাছটা সহজে অগ্নি দাহ হবে না, ওর ভিতরে অগ্নি প্রকাশ হবে না, ধোঁয়া প্রকাশ হবে। অথচ কাঠ তত্ত্বের মধ্যে অগ্নি আছে, সব কাঠের মধ্যেই আছে। আর একটা সারি গাছ, তাকে কর্তন করে 6 মাস রৌদ্রে শুকালেন, এরপরে আগুন দিন দাও দাও করে জ্বলবে। পার্থক্যটা এখানে। যদি আমি নিজে শুদ্ধ আচরণশীল না হয়ে, আর যদি আমি নাম অপরাধকে মুক্ত হয়ে নাম না নেই, তাহলে নামের ক্রিয়াশীল হতে কয়েক জন্ম লেগে যেতে পারে।
হচ্ছে এখানে জাগার অভাব। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রে বলছেন শাস্ত্র বলছেন যে দেখুন, পরম শান্তি সকলেই চাইছে আজ, শান্তি সকলেই চাইছে আজ, কিন্তু এই শান্তি একমাত্র পাওয়া যায় অতি অনায়াসে ভগবানের এই দিব্য নামের মধ্যে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। তো আমরা নাম মহিমা, কটা বাজে এখন, কটা বাজে? সুধীবৃন্দ, জপহি নামজন আরতি ভারী, মিটহি কুসংকট হরি সুকারি। তুলসীদাসের ভাষা, রাম ভগত জগ চারি প্রকারা, সুকৃতি চারিও অনগ উদারা। আহা, উনি বলছেন যে ভগবানের নাম চার প্রকারের ক্রিয়া আপনার মধ্যে হবে। রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস বললেন না, এখানে কি প্রকাট করবে? নামে আপনার আর্ত অর্থাৎই জিজ্ঞাসু এবং ভক্তের এই চার প্রকার পুরুষার্থ পূর্ণ করবে। দেখুন, নাম মানে তো আগে বললাম শব্দ, এটা দিব্য শব্দাবলী। শব্দের কথাই যদি আমরা আরো একটু পেছনে ফিরে তাকাই, আমি যদি আপনার নাম ধরে এখানে গালি দেই, অপমানসূচক কিছু গালি দেই, এই শব্দ তো, গালি তো কিছু শব্দ। এই গালি শব্দ ছাড়া আর কিছু নয়, আপনার ক্রোধ জাগিয়ে দেবে, আপনার ভিতরে ক্রোধ জাগিয়ে দেবে, আপনার ভিতরে ক্রোধ জাগাবে, আপনি অসহিষ্ণু হয়ে পড়বেন। প্রশ্ন হলো, কিছু শব্দতে যদি আপনার অসহিষ্ণুতা আসে, আপনার প্রেসার উঠে যায়, তবে এই শব্দ যদি আপনাকে অপমানসূচক গালিরূপ শব্দে যদি ক্রিয়া করতে পারে, তো ভগবানের দিব্য নাম আপনি ভেতরে উচ্চারণ করছেন, স্মরণ করছেন, জপ করছেন, তার ক্রিয়া নেই। তার ক্রিয়া তো হবে। আস্তে, আসলে জায়গা তো পাচ্ছে না মানুষ, একটু শান্ত হয়ে থাকুন। সুধীবৃন্দ, তার ক্রিয়া তো হবে। আচ্ছা, লক্ষ্য করুন তো, আপনি তেঁতুল 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 এই উচ্চারণ করুন, বা কেউ যদি কদবেল 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 এই উচ্চারণ করে, আমার মনে হয় তেঁতুল শব্দ এক থেকে কয়েকবার উচ্চারণ করলে জিহ্বায় লালা আসতে বাধ্য, অথচ তেঁতুল এখানে নাই, আমি তা আস্বাদনও করছি না। শুধু শব্দের দোতানা এমন যে তেঁতুল উচ্চারণ করলে জিহ্বায় লালা আসবেই, অনেকেরই আসবেই। যদি জাগতিক কোনো শব্দ উচ্চারণ করলে লালা ঝরে, কদবেল তেঁতুল উচ্চারণ করলে জিহ্বায় যদি লালা ঝরে, দিব্য ভগবানের নাম উচ্চারণ করলে তার মধ্যে প্রেম ভক্তির জাগরণ কেন হবে না? হওয়া স্বাভাবিক। কিন্তু নাম নিচ্ছি কজন আমরা? এই নামে ব্রতী হলাম কজন আমরা? নামের তো এত মহিমা বলা হচ্ছে, কিন্তু নিলাম কই? শাস্ত্র বলেছেন যে এই জগতে মনঃশুদ্ধি, চিত্তশুদ্ধি, শান্তি প্রাপ্তির উপায় নাম নিয়ে দেখুন। নাম নিতে নিতে মানসিক প্রশস্তি আসবেই। নাম নিলে মানুষের চিত্তশুদ্ধি, ইন্দ্রিয়বৃত্তি শীতল হবে। কারণ কৃষ্ণ নাম সর্ব আনন্দ স্বরূপ। মহাপ্রভুর নিজের মুখের কথা, কৃষ্ণ নাম সর্ব আনন্দ স্বরূপ। এই জগতে মানুষ সুখ চাইছে, কিন্তু সুখী হয়েও দুঃখকে তাড়াতে পারছে না। কারণ জগতে সুখ দুঃখ এই দ্বৈত বৃত্তি দিয়েই জগৎ গড়া। আপনি শীত নিলে, বসন্ত নিলে শীত নিতে হবে, আপনি পূর্ণিমা নিলে অমাবস্যা নিতে হবে, আপনি জোয়ার নিলে ভাটা নিতে হবে, আপনি যৌবন নিলে বার্ধক্য নিতে হবে। এখানে মান পেলে আপনি অপমানটাও নিতে হবে। এই দ্বৈত বৃত্তি দিয়ে জগৎ তৈরি। তেমনি ভগবানের নাম নেওয়ার সাথে সাথে সুখ নয়, কারণ সুখ নিলে বিপরীতে দুঃখ প্রস্তুত থাকতে হয় দুঃখ পাওয়ার জন্য। কিন্তু ভগবানের নাম
আপনি দেখবেন সুখ দুঃখ বিপরীত শব্দ, কিন্তু আনন্দের প্রতিশব্দ কি? আনন্দের কোনো প্রতিশব্দ নাই। সুখ বা দুঃখ প্রতিশব্দ হতে পারে, দিন বা রাত প্রতিশব্দ হতে পারে, শীত বসন্ত প্রতিশব্দ হতে পারে, আনন্দের প্রতিশব্দ কি? নিরানন্দ বলি আমরা, কিন্তু আনন্দ আনন্দই। আনন্দের কোনো প্রতিশব্দ ঋষিরা বলছেন না। আনন্দ এমন একটি বস্তু যা পেলে আর হারাতে, সুখ পেলে হারানোর সম্ভাবনা থাকে, কিন্তু আনন্দ লাভ করলে, আত্মানন্দ ভগবৎ প্রেমানন্দ, সেটার হারানোর সম্ভাবনা থাকে না। যেমন মাটির নিচে কাপড় রাখুন, শরীর রাখুন, বস্তু রাখুন, ফল মূল অর্থ রাখুন, নষ্ট হয়ে যাবে, কিন্তু সোনা রাখলে 200 বছর পরেও কি সোনা নষ্ট হবে মাটির নিচে? সোনা এই ধাতু নষ্ট হবে না। তদ্রূপ আচার্যগণ বলছেন হরি নাম আনন্দ স্বরূপ, সর্ব আনন্দের খনি হলেন এই নাম। এটা শুধু আমার মুখের কথা নয়, এই নামের দ্বারা যেটা ঘটেছে আপনাদের 2-3টে দৃষ্টান্ত দেই। দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ দেব তখন ওই অঞ্চলের উনি ঈশ্বর। সুখ দুঃখ, সাঁওতাল জাতিদের সুখ দুঃখ অভাব অনটন সবকিছুই তাদের কাছে প্রাণের দেবতা ঠাকুর রামকৃষ্ণ। এক বিধবা মায়ের ছেলে মারা গেছে, তার এই জগতে আর অবলম্বন কেউ নাই। ঠাকুরের চরণে গিয়ে ফেলে দিয়ে বলছে, ঠাকুর তুমি বাঁচাও, ঠাকুর তুমি ভগবান, তুমি সমর্থ মহাপুরুষ, তুমি আমার একমাত্র আঁচলের ধনকে বাঁচাও। ঠাকুর তার স্বভাব সুলভ ভঙ্গিতে বলছেন, আমি কি করব রে, মহামায়ের খেলা, জন্ম মৃত্যু চক্রের এই ভব সংসারের আমি কি করতে পারি, ঠাকুর তুমি পারো। ঠাকুর সমাধিস্থ হলেন, কাকে যেন স্মরণ করলেন। আমি শীতলদাস বাবাজির চরিত্রে এই ঘটনাটা পড়েছি। শীতলদাস বাবাজি ছিলেন ঠাকুরের বাল্যবন্ধু। শীতলদাস বাবাজিকে ঠাকুর স্মরণ করলেন। বৃন্দাবন থেকে শীতলদাস বাবাজি কি করে এলো তাও আমাদের জানা নেই। কোন যোগবলে ঈশ্বর শক্তিতে এসে বলছেন, আমাকে কেন স্মরণ করলে? বলে, তুমি নাম নিয়েই 24 ঘন্টা পড়ে দেখো, ওই বিধবার ছেলেকে বাঁচাও, কোলে এসে পায়ে এসে ফেলেছে, বাঁচাও। বলে, এটা তো আপনি পারেন। আমি পারি, কিন্তু এই কাজটা তুমি করো। তুমি সর্বদা ব্রজে নাম নিয়েই পড়ে আছো, তোমার কাজ এটা। শীতলদাস বাবাজি মহারাজ ঠাকুর রামকৃষ্ণকে মাঝখানে রেখে উনি নাম করতে লাগলেন। কি বলবো আপনাদের, এটা তো বেশি দিন আগের ঘটনা নয়। ইতিহাসের পাতায় 200-400 বছর, 300 বছর বেশি দিন নয়। ওই দিব্য নাম চিন্তামণি সঞ্জীবনী নাম সুধা কানে দিতে 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 বিধবার মৃতপুত্র কেঁদে উঠল, তারও জীবন সঞ্চারিত হলো নামে। এ আপনাদের গল্প শোনানোর কথা নয়, এটি কোনো গল্প নয়, এটি শাশ্বত সত্য। আপনারা যদি নবদ্বীপে যান, এই নবদ্বীপে গিয়ে সারঙ্গ মুরারির শ্রীপাঠে যাবেন। নবদ্বীপ থেকে 4 কিলোমিটার। কিছুদিন আগে ওইখানেই হরিকথায় আমার সৌভাগ্য হয়েছিল সেই দিব্য স্থান দর্শনের। একবার নবদ্বীপে গেলে শুধু নবদ্বীপে থাকবেন না, এইসব গৌর পরিকর স্থানগুলোকে, গৌর মণ্ডলটা একটু ঘুরে দেখবেন, ভ্রমণ করবেন। তো ওইখানে মহাপ্রভু ওই পথ দিয়ে যেতেন, আর ওইখানে বসে বসে নাম নিষ্ঠ মহাপুরুষ সারঙ্গ ঠাকুর নাম করতেন। সারঙ্গ ঠাকুর নাম করতেন বহু পুরানো একটা বকুল বৃক্ষের ছায়ায় বসে। বকুল বৃক্ষটা অতি প্রাচীন হওয়ায় দেহ রেগেছে, তার পত্র শাখা শুকিয়ে মৃত প্রায়। নিমাই গিয়ে বলছেন, ও সারঙ্গ ঠাকুর, তুমি যে ছায়ায় বসে হরিনাম করো রোদ বৃষ্টি ঝড়ে, তো এই বৃক্ষটা তো মরে গেছে, এখন ছায়া দেবে না, ফুল ফল দেবে না, তোমার তো এখানে নাম নিতে কষ্ট হবে। বলে, দেখো প্রাপ্তি হয়ে গেছে, যে যাবে তাকে আমি আটকাবো কি করে? এইখানেই বসে আমি নাম করব, আমার কষ্ট হবে না। মহাপ্রভু তখন বলছেন, না, কষ্ট তো হবেই তোমার। বকুল বৃক্ষটাকে, মৃত বৃক্ষটাকে শ্রীকৃষ্ণ চৈতন্য জড়িয়ে ধরলেন, তার দিব্য সেই প্রেম অনুভূতি দিয়ে হরিনাম নিতে লাগলেন। হরে কৃষ্ণ এই নাম নিতে 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 নিতে, আমি জানি না, যদি বিশ্বাস করতে না চান তো একবার সাক্ষাৎ দেখে আসবেন। সেই পারে 450 বছর, 550 বছরের আগের বকুল বৃক্ষটা নব যৌবনবতী হয়ে ফল ফুলে শাখায় বিস্তার শীতল ছায়া দিচ্ছে। গাছটাই জীবিত হয়ে গেল, গাছটাই ফল ফুলে ভরে গেল। ওইখানে বসে সারঙ্গ ঠাকুর নাম করেন। বলে, মৃত বৃক্ষ হরিনাম সঞ্জীবনীতে সজীব হয়ে উঠল। গল্প গাথা নয়, এটি মহাপ্রভুর করুণার দান। এটাই অসমর্থ সর্বশক্তিনী সম্পন্ন এই নামের মহিমা। শুধু কি তাই? শুনলে অবাক হতে হয়,
এই শ্রীকৃষ্ণ চৈতন্য বিদ্যানগরে গঙ্গাদাস পণ্ডিতের টোলে এই পথ দিয়েই যেতেন। সেখানের মানুষরা আজ ওই পথের ধুলিতে প্রণাম করে, ধুলো মাকে, যে এই পথ দিয়েই চৈতন্য হেঁটেছেন। সেই বিদ্যানগরে গঙ্গাদাস পণ্ডিতের টোল, ওইখানে প্রভু শিক্ষা গ্রহণ করতে যেতেন। সারঙ্গ ঠাকুরের পাশে এসে বলছেন, ও ঠাকুর, বৃদ্ধ হয়েছ, তোমার বিগ্রহ সেবা কে করবে অসুস্থ হলে? আর তুমি তো অসুস্থ, একটু শিষ্যকে করো, কে তোমার সেবা করবে পড়ে থাকলে? উনি অনেক বড় তো, মহাপ্রভুর অনেক বড়, বড় মানে বয়সে বড়। বলে, নিমাই জ্বালাতন করো না তো, এই বকুল গাছটাকে বাঁচিয়ে দিয়েছ ভালো কথা, আমাকে শিষ্য করতে বলো না, শিষ্য করলে অনেক দায়িত্ব নিতে হয়, তাকে উদ্ধার করতে আমি কাউকে শিষ্য করব না, আমি প্রতিজ্ঞা করেছি। বললেন, আরে আপনাকে কে দেখবে, বিগ্রহ সেবা কে করবে? বলে, যা একটা উপায় করবে, শ্রীনাম, তোমার কেন এত মাথা ব্যথা? নিমাই যাও, আমাকে নাম করতে দাও। আরে একজনকে তো শিষ্য করুন। বারবার এই কথা বলতে বলতে বিরক্ত হয়ে বলেছেন, যাও নিমাই, জ্বালাতন করো না, কাল প্রভাতে যাকে দেখবো তাকে হরিনাম দিয়ে শিষ্য করব, হয়েছে, এবার যাও। মহাপ্রভু হাসলেন, লীলাময় স্মিত হাসলেন। রাত 3:30-র দিকে ওর পাশে প্রবাহমান গঙ্গায় স্নান করতে গেছেন সারঙ্গ ঠাকুর। স্নান করে হরিনাম করতে করতে আসতে গিয়ে দেখলো মাজার কাছে একটা কলার ভেলা মশারি টানানো এসে বেঁধে গেছে। আরে মশারির দিকে তাকিয়ে দেখে 13 বছরের উপবিদধারী এক তরুণ মৃতদেহ লাশ হয়ে ভেসে এসেছে। বলে, বাহ, নিমাইকে কথা দিলাম কাল প্রভাতে যাকে দেখবো তাকে হরিনাম দিয়ে শিষ্য করবে, এতে দেখি মরা, মৃত। সারঙ্গ ঠাকুর বললেন, হোক মৃত, কিন্তু আমার নাম তো সঞ্জীবনী সুধা, নামের শক্তি আছে মৃতকে জীবন দেওয়ার। 550 বছর আগে এই পৃথিবীর বুকে ঘটে যাওয়া এই নাম মহিমার দিব্য মহিমা, অলৌকিক মহিমা, আজও সেই স্থানগুলি আমাদের সাক্ষী দিচ্ছে। এই দেখো ভগবানের নামের কি মহিমা। সারঙ্গ ঠাকুর কোলে করে তুললেন, গঙ্গা জলে বিধৌত করলেন, কানে দিব্য চিন্ময় মৃত্যুঞ্জয়ী মন্ত্র হরিনাম দিতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি উঠে বসে সারঙ্গ ঠাকুরকে প্রণাম করলেন। এই সংবাদটা ছড়িয়ে গেল, বাতাসের মতো ছড়িয়ে গেল। ওর পিতামাতা নিতে এলো, আরে খোকা চল, ঘরে ফিরে চল। ওদের দিকে তাকিয়ে এই তরুণ, 13 বছরের তরুণ বলছে, কে আপনারা? আমি আপনাদের চিনি না। বলে, আগামী গতকাল তোর উপনয়ন হলো, আমরা তোর বাবা মা। সন্ধ্যাবেলায় তোকে বিষাক্ত সর্পে কেটেছিল, মধ্যরাত্রে আমরা তোকে ভাসিয়ে দিয়েছিলাম, বাবা মাকে চিনতে পারছিস না? চিনতে পারে না কেন জানেন? মৃত্যুর সময় মানুষ অতীতের সব ভুলে যায়। মৃত্যু কাকে বলে? গোস্বামী বলেন, মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি ইতি মৃত্যু। মৃত্যু সব ভুলিয়ে দেয়। ঘুমিয়ে পড়া মানুষটা যেমন সব ভুলে যায়, কে আমি, কে আমার স্ত্রী, ব্যাংক ব্যালেন্স কোথায়, মনে থাকে গভীর ঘুমে। তেমনি মানুষ মারা গেলে তার অতীতের সবকিছু ভুলে যায়, কোনো কিছু স্মরণ থাকে না। যাদের থাকে তারা জাতিস্বর, তারা সংখ্যায় পৃথিবীতে 2-4 জন। মৃত্যু মানে অতীতের সব বিস্মৃতি হওয়া। বলেন, আমি আপনাদের চিনি না। সারঙ্গ ঠাকুর বলছেন, ওরা তোমার পিতামাতা। বলে, বলে দিন, হয়তো কোনো জন্মে ছিল, এই জন্মে আমার পিতামাতা ওরা না। বাবা মা প্রশ্ন করছে, তাহলে তোর পিতামাতা কে? বলেন, যে হরিনাম আমাকে পুনর্জীবন দিয়েছে সেই হরিনামই আমার পিতামাতা, সেই হরিনামই আমার পিতামাতা। আজ থেকে এই হরিনাম আশ্রয় করে আমি বেঁচে থাকবো। বাবা মা ফিরে গেলেন সারঙ্গ ঠাকুরের দুয়ারে। এই মৃত সঞ্জীবনী হরিনামের দ্বারা এই ছেলেটি পরম ভক্ত হয়ে উঠেছিল। নাম পারে নাকি? পৃথিবীর কাছে বিস্ময়, মৃতকে জীবন দিতে আজও বিজ্ঞান থেমে থমকে দাঁড়িয়েছে। বিজ্ঞানীদের চেষ্টা আজও সফল হয়নি, হবে কিনাও জানি না। তবে হরিনাম যে মৃতকে জীবন দিতে পারে এটি মহা সত্য, শুধু সত্য নয়, পরীক্ষিত সত্য। আসলে নামের প্রতি বিশ্বাস, আস্থা, দৃঢ়তা, এগুলি নিয়ে যদি নাম করেন তবে নামের শক্তি আপনার মধ্যে ক্রিয়াশীল হবেই। কিন্তু আজ দুঃখের বিষয়, মানুষ কত কথাই বলছে সারাদিন, স্ত্রীর কথা, পুত্রের কথা, জামাতার কথা, মেয়ের কথা, সাংসারিক কথা, বিষয়ের কথা। বিষয় কথা যা বলি ততোধিক নাম কি মুখে বলি আমরা? কত কথাই তো ফুলঝুরি ফোটায়, খোয়ের মতো ফোটে বিষয় কথা, হরিনাম কই? মহাপ্রভুর এই যুগ ধর্ম, এটি প্রতিটি জীবের ধর্ম। হরিনাম ব্যতীত কলিযুগে অন্য কোনো ধর্ম চর্চা করলে
তার প্রেম প্রাপ্তি মুক্তি অধরাই থেকে যাবে, কারণ এটা যুগ ধর্ম, প্রতিটি জীবের ধর্ম হরিনাম। নাস্তেব্য 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 গতিরন্যতা, এটা মনে করবেন না গৌড়ীয় বৈষ্ণব আচার্য, আমাদের কুলতিলক, আমাদের গৌড়ীয় এই কুল সম্প্রদায়ের অধিদৈবতা শ্রীমান মহাপ্রভু বলেছে, এটা ভাগবত, এটা নিখিল শাস্ত্রের এই শ্লোকটি। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। অন্য কোনো গতি নাই। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, অন্য কোন ধর্ম কইলে না হইবে পার। আমি আপনাদের শাস্ত্রীয় পরিসংখ্যানে বসছি, সম্প্রদায়ের গোড়ামি করছি না, চাপিয়ে দিচ্ছি না আপনাদের প্রতি। পিতৃ শ্রাদ্ধ মাতৃ শ্রাদ্ধ করে একবার যদি যুগধর্ম হরিনাম উচ্চারণ না করেন, সেই শ্রাদ্ধ কাজ করবে না। আপনি পূজা পার্বণ দশবিধ কর্ম যাই করুন, শ্রী ভগবানের নাম উচ্চারণ না হলে সেই যাগযজ্ঞ ক্রিয়াই সফল হবে না। এটা নিখিল বেদ ও শাস্ত্র বলছেন। এমন কোন ক্রিয়া নেই। আচ্ছা লক্ষ্য করুন তো, আপনি পূজায় বসবেন, পুরোহিত পূজায় বসবে, এসে শুদ্ধি হওয়ার জন্য কি নাম নেয়? ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, এই তো, বা নম বিষ্ণু বলতে হয় কি না? এরপরে শুদ্ধ হওয়ার জন্য আমরা কি বলি? ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতবিবা যৎ সরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। ভেতর এবং বাইরের সূচি হয় পুণ্ডরিকাক্ষ, অর্থাৎ ভগবানের নাম নিলেই। এরপরে পুরোহিত ঠাকুর বসলেন, বসে উনি কি করেন? আসন শুদ্ধি, জল শুদ্ধি করতে গিয়ে কি বলেন? সেখানেও দিব্য নাম। আর কি বলেন? আসনে বসেই প্রথম যে মন্ত্র, মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবাম। ভগবানের নাম নিয়েই সব শুরু। এরপরে যজ্ঞ করেন, হোম করেন, যজ্ঞ সমাপনীতে পুষ্পাঞ্জলিতে কি বলতে হয়? সর্বকার্য শ্রী নারায়ণ বিষ্ণুতে সমর্পিত। আচ্ছা, আপনি দেবদেবীর ভোগ লাগাবেন, যে কোনো ভোগ প্রসাদ করবেন, ওখানে মন্ত্র কি? এতাৎ সম্প্রদান্না এতাৎ দধিবতায়, লক্ষ্মী দেবীর প্রসাদ করছেন, ওখানে কি বলতে হবে? এটা আমার কথা না, চাপিয়ে দেওয়া সম্প্রদায়ের সিদ্ধান্ত না। বলছেন এতাৎ সম্প্রদান্না এতাৎ দধিবতায় শ্রী বিষ্ণবে নব এতৎ দধিবতায় লক্ষ্মী দেবভ্যায় নব। তারপরে দেবদেবীকে নেবেন, নাম নেই কোথায়? আচ্ছা লক্ষ্য করুন তো, মৃত্যুর পরে শবদাহ শ্মশানে যাওয়ার সময় কি নিতে হবে? আমাদের নামটা ছিল শুরুতে এবং শেষে। এখন তো আসলেই সব সন্তানরা জন্মাচ্ছে হসপিটালে, নার্সিং হোমে, ওইখানে আর শঙ্করধ্বনি উলোধ্বনি বা হরিনাম দেওয়ার সম্ভাবনা নেই। কিন্তু প্রথমেই একটি সন্তান ভূমিষ্ঠ হলেই ঋষিরা বলতেন, তার প্রথম শব্দটা যদি কানে হরিনাম যায়, তাহলে জানবে ওই নাম একদিন তার ক্রিয়া করবে, কোনো না কোনো মঙ্গল ঘটাবে। কিন্তু আজ তো আর সে অবস্থা নাই। যদি নার্সিং হোমে কেউ জন্মায়, কাছে কেউ থাকেন, তবে নামটা দিয়েন তার কানে। আর মৃত্যুর সময় ওই নাম, এই নাম জীবনের শুভ আরম্ভ এবং অন্ত নির্জানেও এই নাম। সুধীবৃন্দ, এই নাম কোনো আমাদের মধ্যে দেখুন, পূজা করতে গেলে উপবিদধারী ব্রাহ্মণ লাগবে, কিন্তু কাল এখানে যারা হরিনাম করে তাদের জাতির বিচার করে তো, তুমি কোন জাতির? হরিনামের মধ্যে জাতি, কুল, শিক্ষা, দীক্ষা, এগুলি মহাপ্রভু এমন একটি এই যুগধর্ম আমাদের দিয়ে গেছেন, যেখানে ভেদ রাখেননি। একই কাতারে বসে ধনী নির্ধনী, উচ্চবর্ণের নির্বমন্দের মানুষ প্রসাদ পাচ্ছে আনন্দবাজারে। দেখুন তো মহাপ্রভুর অবদান। সমগ্র বিশ্বকে, সনাতনীকে একত্রিত করার মহাপ্রভু নিত্যানন্দের এই হরিনাম যজ্ঞের অবদান। এখানে কোনো জাতির বিচার নেই, কুলের বিচার নেই, এখানে কোনো ভেদ রাখা হয়নি। নাম যজ্ঞ স্রোতস্বিনী গঙ্গার মতো, যা সবাইয়ের পাপ নিয়ে তাদেরকে বিশুদ্ধ করে দেয়। গঙ্গা কখনো বলে না পাপী তুমি এসো না, নিচু তুমি এসো না, পতিত পাবনী সদ্য পাতক নাশিনী স্রোতস্বিনী গঙ্গা সবাইকে পবিত্র করে। তেমনি হরিনাম যারা আশ্রয় করে, হরিনাম সবাইকে পবিত্র করে। এখানে ভেদাভেদ মহাপ্রভু একবারও রাখেননি। কিন্তু দুঃখের বিষয়, সেই নামকে আজ আমরা বড় বেশি উগ্রতার, আধুনিকতার ছোঁয়ায় নিয়ে যাচ্ছি। নাম শুধু আসরে হচ্ছে, অপরাধ দেবেন না। মহাপ্রভুর নির্দেশনা থেকে তিল তিল করে ধীরে ধীরে এক পা দুপা করে অনেক যোজন পিছিয়ে গেছি আমরা।
মহাপ্রভু বলছেন, শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। কোথায় বলছেন মহাপ্রভু? আসরে আসরে গিয়া। কি বলছেন মহাপ্রভু? জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কিন্তু দ্বারে দ্বারে নাম কই, আজ ঘরে ঘরে নাম কই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বান্দ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। আর এই দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, ইহাতে বিধি নাই। সূচি অসুচি, পবিত্র অপবিত্র, ঘরে বাইরে নামের জন্য কোনো বিচার প্রভু এইভাবে রেখে যাননি। অবাক হতে হয় শ্রী চৈতন্যের এই অবদান। বললেন বাথরুমে বসেও হরি নাম করবে। বাথরুমে বসে। আমাদের উত্তরপ্রদেশে একবার এক আচার্যদেব গিয়েছেন মথুরা থেকে। তো সেই গ্রামের লোক বলছে, বাবা ইনি কোটিপতি, ইনি শেঠ, ইনাকে যদি একটু দীক্ষা দেওয়া যেত হরি নামে, উনি ধর্মপথে আসলে এই গ্রাম জেগে যেত। তো এদের সবার কথা শুনে শেঠের কাছে গিয়ে বলছেন, এরা বলছে আপনি অনেক ধনবীর দানবীর, তো আপনি যদি একটু ভগবানের নাম নিতেন। বলে সময় নেই। বাবাজি বলছেন আমার সময় নেই। বলে কেমন সময় নেই? বলে 4-5টা ফ্যাক্টরি, এতগুলো লোক খাটাতে হয়, খাওয়ারই সময় হয় না। সাধু তখন দেখছেন ইনি নাম নেবেন না। বলছেন আচ্ছা আপনি ল্যাট্রিনে বাথরুমে কত সময় কাটান? বলে ওইখানে আমার আধা ঘন্টা সময় লাগে। বলে আমি আপনাকে বলছি ওইখানে একটু জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে। বলি ওর মধ্যে বলা যায়? আপনি কি বিধান দিচ্ছেন? বলে ওইখানেই বলবেন। নাম যে কোনো স্থানে যে কোনো অবস্থায় নেওয়া যায়, আপনি নিবেন? বলে তাতেও তো হতে পারে, যদি ওইখানে হয় আমি রাজি আছি। উনি ওই বাথরুমে ল্যাট্রিনে বসে জয় সিয়ারাম মাঝে মাঝে গুনগুন করছে। হনুমানজি যেখানে রাম নাম হয় সেখানে ছুটে যান, আজও যান। এখানেও আসবেন যদি আপনাদের চিত্ত শুদ্ধি হয়ে প্রেম ভক্তির প্রকাশ ঘটে। বলছে যেখানে যেখানে রাম নাম, যত্র যত্র রঘুনাথ কীর্তিত, তত্র তত্র হনুমান পুষ্পাঞ্জলি গীতাঞ্জলি রূপে দাঁড়িয়ে পড়েন। তিনি বাষ্প নয়ন সজল হয়ে তাদের আশীর্বাদ করেন। যেখানে ভগবানের নাম, এখানে হনুমানজি। ভগবান নিজেই বলেছেন, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার নাম সেখানেই আমি। অন্যখানে আমাকে পাওয়ার না পাও, বৈকুণ্ঠে যোগীদের হৃদয়ে যেখানে নাম এখানে আমাকে পাবে। হনুমান বলছে বাহ, এই মধুর স্বরে সকালবেলা কে আমার প্রভুর নাম নিচ্ছে দেখে যায়। আর এই খুঁজতে খুঁজতে বায়ু বেগে হনুমান এসে দেখে বেটা ল্যাট্রিনের বসে বসে জয় সিয়ারাম বলছে আগে বেরো। আর জায়গা পেলি না প্রভুর নাম নেওয়ার। হনুমান একটু রাগান্বিত হয়ে পিঠে একটা লাথি হনুমানের লাথি রাবণেরও সাধ্য নাই সহ্য করা। উনি ভগবান শঙ্করেরই অবতার, রুদ্র অবতার। তো যখন মেরেছেন তারপরে উনি ওকে একটু ওইভাবে মেরে যখন রামচন্দ্রের চরণে গিয়ে চরণে হাত দিয়ে চরণ সেবায় রত হচ্ছেন, প্রভু বললেন গায়ে বড় ব্যথা হনুমান, হাজার চরণে হাত দিও না। বলে ব্যথা কেন প্রভু? বলে পিঠটা আগলা করে দেখো। যেই পিঠটা আগলা করেছে দেখে হনুমানেরই পায়ের চিহ্ন প্রভু রঘুপতি রামচন্দ্রের পিঠে। বললেন প্রভু তা আমার চরণ চিহ্ন, আপনার পিঠে কি করে এই আঘাত আসলো? বলে মনে পড়ছে তোমার? একটু আগে যাকে তুমি মানলে আমার নাম ল্যাট্রিনে নেওয়ার জন্য, যে আমার নাম নেয় আমি তাকে আত্মসাৎ করি, ওই আঘাতটা আমি আমার পিঠেই নিয়েছি। এটাকেও আবার গল্প ভাববেন না, নামের অতিরিক্ত প্রশংসা ভাববেন না যে আমি এই বলে আপনাদের নাম নেওয়াতে চাচ্ছি। এটা সাক্ষাৎ লীলা। এই নাম এবং নামই অভিন্ন, নামের সাথে নামই অভিন্ন। এই জন্য সুধীমণ্ডলী, নাম আর নামের মধ্যে যেহেতু পার্থক্য নেই, বরঞ্চ নামের থেকে নামের মহিমা আরো এক ধাপ উপরে। আমি যদি বিচার করি রাম বড় না রাম নাম বড়, অভিন্ন বললাম, কিন্তু আরো একটু কথা রয়ে গেছে। প্রভু রাম বলছেন নাম আমার প্রভু আর আমি নামের দাস। কারণ যেখানে নাম হয় আমি পিছনে পিছনে ছুটে বেড়াই। নাম আমার প্রভু, আমি তার দাস। প্রভু যেখানে যায় দাসও সেখানে সাথে সাথে। এর ঘটনা মনে পড়ে, রামচরিত মানুষটা একটু দেখবেন, তুলসী দাসের অমর লেখনী। সাক্ষাৎ এই কলিতেই রাম সীতা
তিনি দর্শন করেছিলেন, হনুমানজি সাক্ষাৎ কৃপা করেছিলেন গুরুরূপে তুলসীদাস গোস্বামীর। আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে রামচরিত মানস ছাড়া অন্য কিছু চলে না, প্লাবন বইয়ে দেয় এই রামচরিত মানস। তো গোস্বামী তুলসীদাস বলছেন, রামচন্দ্রের সেতু বন্ধনে বানররা, হনুমানরা যখন পাথর ফেলছে, প্রভু দেখলেন আচ্ছা আমার নামে পাথর ভাসছে, এটা আমি সচক্ষে দেখছি, তা আমার নামের যদি এত মহিমা থাকে, পাথরগুলোতে আমি যদি শুয়ে দেই, আমি আমার নাম এক, আমি যদি পাথরগুলো শুয়ে দেই, তাহলে ওদের এত কষ্ট করে আর এই লেখা মাথায় করে ফেলা এটা লাগে না, আমি শুয়ে দিলেই তো পাথরগুলো ভেসে যাবে। প্রভু এক কাজ করলেন, শুয়ে দিয়ে পাথর ভাসে কিনা নিজের মধ্যে পরীক্ষার জন্য একটা পাথর নিলেন, একটু আড়ালে চলে গেলেন। আড়ালে কেন জানেন? আমি একটু দেখি তো শুয়ে পাথর ফেললে ভাসে কিনা, যদি না ভাসে তো আমি লজ্জা পেয়ে যাব। কিন্তু প্রভু যেখানে যায় সেখানে কেউ না পৌঁছালে একজন ঠিক পৌঁছায়। সিসি ক্যামেরা যেমন সবকিছু তুলে নেয়, হনুমান প্রভুর চরণ ছাড়া কখনো বলে বারে, এ তো রহস্যময়, প্রভু একটু আড়ালে যাচ্ছে কেন? যেখানে একটু ঝোপঝাড়, ওখানে পাথরটা নিয়ে প্রভু এদিকে ওদিকে তাকাচ্ছে, তাকিয়ে যেই জলে ফেলেছে পাথরটা ডুবে ভেসে চলে গেল। প্রভু দেখছেন কেউ দেখলো না তো, আরে আমি পাথর ফেললাম ডুবে গেল, কেউ দেখলো না তো। হনুমান বলছে প্রভু তুমি ছাড়া তো আমি না, আমি দেখে ফেলেছি, এখন আমার করণীয় কি? রামচন্দ্র বলছে হনুমান এটা কাউকে বলো না, কিন্তু তুমি তো জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, তুমি বলো তো আমার হাতের পাথর ভাসলো না কেন? প্রভু যদি অভয় দেন এ দাসকে বলি, প্রভু দেখুন আপনি যাকে ছুঁড়ে ফেলে দেন সে কি ভাসে প্রভু? আপনি যাকে ছুঁড়ে ফেলেন তার ডুবে মরা ছাড়া আর কোনো গতি থাকে? বলে আমার নামে যে পাথর ভাসছে, বলে এটাই তো আপনার নামের মহিমা। আমি বলছি আপনার পাথর ভাসবে। হনুমান আদর করে প্রভুর নামটা লিখে দিয়ে বললেন এবার ফেলুন। নাম আশ্রয় করাতে পাথরটাও ভাসলো। প্রভু সেই দিন বলেছিলেন আমার থেকে যে আমার নাম বড় হনুমান, আজ তুমি প্রমাণ করলে জগতে আমার থেকে আমার নাম বড়। এর একটা কারণও আছে, কারণ হলো শ্রীকৃষ্ণ 125 বছর জগতে লীলা বিলাস করেছেন। শ্রীকৃষ্ণ 125 বছর পরে অপ্রকাটে গেছেন, নাম অপ্রকাটে গেছে কি? নামের কি 125 বছর বয়স? আচ্ছা রামচন্দ্র ভগবানকে 14 বছর সাক্ষাৎ বনবাসে যেতে গেল, নামের বনবাস কইকেই দিতে পারবে? নামের বনবাস হয়? এই জন্য নামির থেকে নাম শ্রেষ্ঠ। এবার আপনাদের হাত জোড় করে, গলায় কাপড়ও আগের থেকে দিয়ে রেখেছি, বলুন তো এই ভগবানের দিব্য চিন্ময় নাম যেটা সর্বসাধনার সার, সেটা আমরা কতটা নেই? মহাপ্রভু বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। প্রভু বলছেন এই নাম আদর করে সংখ্যাপূর্বক একটু নাম নাও। অনেকের প্রশ্ন আসে নাম কতবার নিতে হয়, কত মালা নিতে হয়? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে অনেকেই জানতে চান যে নাম কতটা নেব, 4 মালা, 8 মালা, 16 মালা? তবে আমি বলি আমরা সংসারী জীব, মালা নিয়ে নিশ্চিন্তে নিরালায় বসে নাম করবে সময় খুব বেশি আমরা পাবো না। আর আমাদের অভ্যাসও গড়ে তোলা নেই। চাকরির থেকে এসে, দোকান থেকে এসে, অফিস থেকে এসে সারাদিন কাজ করে টিভির সামনে বা বন্ধুদের আড্ডায় সময় চলে যায়, নাম নিয়ে বসার অভ্যাস আমরা গড়ে তুলিনি তেমন অনেকেই। তো যদি নাও পারেন আপনার অনুরোধ করি নাম নিতেই হবে। নাম ছাড়া এই যুগে নিজের আত্মকল্যাণ চিত্তশুদ্ধির অন্য কোনো উপায় নেই। তবে নাম নেওয়া অভ্যাস করুন। আমার মতে শাস্ত্র বলছে একটি সুস্থ মানুষের দিনরাত্রির মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া 21,600 বার নিঃশ্বাস গ্রহণ এবং প্রত্যাহার হয়। শাস্ত্র বলেছেন তুমি ভাসিয়ে দাও না, নদীর ঢেউতে একটা কিছু পাতা দিয়ে দাও, কাগজ দিয়ে দাও, ওই ঢেউ কিন্তু তরঙ্গ হতে হতে ওটা ভাসিয়ে নিয়ে যাবে। নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেওয়াটাই খুব প্রসিদ্ধ হয়ে যায়। যদি এই অভ্যাসটা আপনি 1-2 বছর একটানা করতে পারেন, নিঃশ্বাস প্রশ্বাসে নামটা মিশিয়ে দিতে পারেন, এই নামই খুব কার্যকারী হয়। 21,600 বার ন্যূনতম প্রতিটা মানুষের নাম নেওয়া উচিত। কারণ নিঃশ্বাসকে আপনি ছুটি দিতে পারবেন না। শুক্রবার হলেও 4 ঘন্টা 3 ঘন্টা নিঃশ্বাস ছুটি দেবেন? কেউ দিতে পারবেন কি?
একবেলা না খেয়ে থাকতে পারেন, একদিন স্নান না করতে পারেন, একদিন না ঘুমিয়েও কাটাতে পারেন, নিঃশ্বাস ছেড়ে দিতে পারবেন, ওকে ছুটি দিতে পারবেন না। শাস্ত্রকারগণ বললেন খুব ভালো হয় যদি নিঃশ্বাস প্রশ্বাসে নাম নিতে থাকো। তার কারণ কি জানো? যেদিন নিঃশ্বাস প্রশ্বাসের গতি থেমে গিয়ে শেষ নিঃশ্বাস পড়বে, সেই দিন মাইক বাজিয়েও আমার মতো শতবিল্লমঙ্গল চিৎকার করেও তোমার কানে নাম দিতে পারবে না। কারণ একটা অপারেশন করার সময় রুগীকে অবাস করলে ওই জায়গাটা হাত পা কাটলেও বুক চিল্লেও সে বুঝতে পারে না। আর অপারেশন, শেষ অপারেশন হয় মৃত্যুর সময়, জম এসে আমাদের আত্মাটাকে শরীর থেকে বের করে। ওই সময় সমস্ত শরীরের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আর অসুস্থ থাকলে তো কথাই নেই। এই জন্য ওই সময় কোনো ইন্দ্রিয়ের তেমন সাড়া থাকে না, ইচ্ছা করলেও আপনি নাম নিতে পারবেন না। কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসে যদি ক্রিয়ায় প্রতিক্রিয়ায় নাম নিতে থাকেন, ভগবান কি বললেন জানেন? শেষের দিনে যদি এই নাম অভ্যাস তোমার থাকে, তবে জেনে রাখো ওই নামকে তুমি যেমন নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়ায় গ্রহণ করেছো, শেষের দিনে তোমার শরীরের স্মৃতিশক্তি, শরীরের ইন্দ্রিয় বল শক্তি না থাকলেও আমি কথা দিলাম, আমি তোমার হৃদয়ে বসে তোমার নাম আমি করিয়ে নেব। আমি কথা দিই, ভবামি না অচিরাৎ পট্টমর্য বেশিত চেতসাম, দায়িত্ব আমার, আমি তোমার হয়ে ওই নাম করিয়ে নেব। আরো শুনুন, যারা নাম নেন, এই নাম নিঃশ্বাস প্রশ্বাসে, আপনি দোকানে বসে আছেন, খরিদ্দার নেই, অফিসে আসে কাজ নেই, আপনি বাসের সিটে বসে 2 ঘন্টা গন্তব্যে পৌঁছাবেন, কি করবেন? মনটাকে নাম নিতে থাকুন। আলাদা করে সময় পাবেন না। এই কাল কোলাহল স্রোতের মধ্যে আলাদা সময় মন্দিরে বসে, ঘরের একান্তে বসে সময় খুব কম পাবেন, কিন্তু নাম সর্বদা নিতে পারবেন। নাম যদি কারণ নিতে অলস হয়, 1 পৃষ্ঠা করে নাম লিখুন না। নাম লিখলে নাম নেওয়ার থেকে বেশি ক্রিয়া হয়। ক্রিয়া হয় কেন জানেন? নামটা আপনি যদি জিহ্বায় উচ্চারণ করেন, শুধু নাম উচ্চারণ হচ্ছে, কিন্তু লেখার সময় হাত ক্রিয়া করছে, নাম উচ্চারণ হচ্ছে। কারণ কৃষ্ণ লিখতে গেলে তো কৃষ্ণ নামটা স্মরণ হবে, আর নামকে আপনি দেখছেন, একাধারে 3 কাজ হয়। এই জন্য অনেকেই যাদের অলস, এক বাবাজি আমাদের উত্তরপ্রদেশে, তাকে বলা হয়েছিল আপনি 2 পৃষ্ঠা করে নাম লিখবেন। এখন উনি লিখতে লিখতে একদিন দেখে যে কোনো খাতা, তার ছেলে মেয়েদেরও কোনো খাতা নাই, কিন্তু নাম লেখা প্রতিদিন ঘুমার আগের অভ্যাস। তো খাতা নাই, কিছু নাই, কি করেছে জানেন? আলমারি থেকে কাঁচানো সাদা পাঞ্জাবি বের করেছে, সেই পাঞ্জাবির পৃষ্ঠে উনি ওই নাম লিখলেন। অভ্যাস এমন হয়ে গেছে যে নামটা তাকে লিখতেই হবে। একটা ভাবে তো অন্তত নামাশ্রয় করুন, একভাবে তো অন্তত নামের স্মরণ একটু নিন, আর তো কিছু সাথে যাবে না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বস্তু যদি শেষের সময় আপনার কাজে লেগে থাকে, বা আপনি পরকালে নিয়ে যেতে পারেন, আমার সামনে একটা দৃষ্টান্ত দিন, আমি পাঠ ছেড়ে দেব। পুত্র পরিজন, ধন পদ মর্যাদা, অর্থবিত্ত, যশ খ্যাতি, আপনি ওই সময় মৃত্যুর সময় এগুলির দিকে আপনার লক্ষ্য থাকে না, এগুলো সাথেও যায় না। কে নিয়ে যেতে পেরেছে পরকালে এই জাগতিক কোনো নশ্বর বস্তু বলুন তো? কিন্তু একটা জিনিস যাবে, যে নামটা আপনি নিয়েছেন, সেই নামটাই আপনার সাথে যাবে। ভগবত কর্ম, দিব্য কর্ম, ভগবানের নাম, এটি আপনার সাথে যাবে। তাই অনুরোধ করছি, সময় সকলের কম, আয়ু, আমি একটা চরম উপলব্ধি করলাম গত 2 মাস। কারণ আমি আগেও বলেছি, আমার এক ভগ্নিপতিকে নিয়ে আমি প্রায় 25 দিন আইসিইউর সামনে কাটিয়েছি, সিটি মেডিকেল সাতক্ষীরা বা আমাদের সিবিতে। আমি প্রতিদিন 4-5টা করে মৃত ব্যক্তিকে দেখতাম। আইসিইউ থেকে প্রতিদিন 4-5টা করে মৃত বেরোতো, তাদের আত্মীয় স্বজনের হাহাকার, চিৎকার, মৃত ব্যক্তির অবস্থান, এটা দেখতে দেখতে সারা রাত ওখানে বসে থাকতাম। ভগবানের নামের সহিত এগুলো দেখতে দেখতে একটা অনুভূতি কাজ করেছিল। আচ্ছা, ওখানে শুধু বৃদ্ধরা তো মরেনি, শিশু মরেছে, যুবক মরেছে। ওখানে এমন নয় তো যে শুধু বৃদ্ধ হয়ে মরতে হবে, চারিদিকে তাকিয়ে দেখুন না, মৃত্যুর মিছিল চলছে। এই মিছিলের মধ্যে আগামীকালে সূর্য উঠবে কিনা আমিও জানি না, একটু পরে পা বাড়াতে পারবো কিনা তাও জানি না। যে নিঃশ্বাসটা নিলাম, ওই নিঃশ্বাসটা ছাড়বো, এ সামর্থ্য আপনার নাই। দৃঢ় করে বলতে পারবেন না নিঃশ্বাস নিলাম, এটা আবার ছাড়বো। তাই যদি হয়, প্রস্তুতি কই? যাওয়ার প্রস্তুতি, শেষের দিনের প্রস্তুতি কই? সেই পরকালের সাথে কি নিয়ে যাবেন? বাড়ি, গাড়ি, সম্পত্তি, পদমর্যাদা, যশ খ্যাতি, সেটুকু যদি বিবেচনায় আসে, তবে কাল নয়, আজ নয়, এখন থেকেই নাম শুরু করে দিন। আচ্ছা, জিহ্বা নাড়তে খুব কষ্ট কি?
তপস্যা করতে, দান ধ্যান করতে, তীর্থ পর্যটন করতে কত কষ্ট, কত শ্রম, কত অর্থব্যয়। জিহ্বাটা নাড়াতে খুব কষ্ট কি? এতেও যদি কলিযুগের মানুষের অলসতা থাকে, তাহলে উদ্ধারের আর উপায় কি গো? মহাপ্রভু দেখলেন এই জীবগুলো কঠিন তপস্যা পারবে না, এদের সময় আছে, কিন্তু এরা সময়কে কাজে লাগায় না। সময়ের গুরুত্ব যারা না দেয়, সময়ের মূল্যায়ন যারা না করে, সময় তাদের পিছনে ফেলে দেয়। এই জন্য সব হারালে পাবেন, সময়টা, আয়ুটা হারালে পাবেন না। আগামী জন্মে আমি মানুষ হব তো, যদি মানুষ হই কানা খোড়া অন্ধ বধির হব না তো। আবার যদি মানুষ হই রেল বস্তিতে জন্মাবো না তো, আন্দামান দ্বীপপুঞ্জে জন্মাবো না তো জারোয়া হয়ে। জন্মটা আপনার হাতে নেই, মৃত্যুর পর আপনার হাতে কিছু নেই। এই জন্মে সুস্থ শরীর পেয়েছেন, ভালো জায়গায় জন্মেছেন, এটা পূর্ব জন্মের স্বীকৃতি। এই স্বীকৃতি যদি ভগবত ভজনে কাজে না লাগান, আগামী জন্ম কিন্তু আর এরকম জন্ম, সুস্থ শরীর পাবো না। জন্মান্ধ সে কি ভগবানের দর্শন করতে পারে? রূপমাধুর্য বধির কালা কি ভগবানের কথা শুনতে পারে? জিহ্বা আছে অথচ শব্দ নেই, সে কি নাম নিতে পারে? আপনি পেয়েছেন মানে এটা কাজে লাগান, এটা কাজে লাগান। আর এই কাজে লাগানোর একমাত্র প্রকৃষ্ট উপায় শ্রী ভগবানের দিব্য নাম। এই নাম যতবার ধ্বনিত হবে, এই নাম আপনার কুলকুণ্ডলিনী জাগিয়ে, চিত্তে প্রেম ভক্তি জাগিয়ে আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবে। নামের সে থেকে মহৎ ভজন সব যুগেই ধ্রুব প্রহ্লাদ এই নামের দ্বারাই পেয়েছে। এই যুগে নামাচার্য হরিদাস ঠাকুর নামের দ্বারাই জগৎকে দেখালেন সবকিছু সম্ভব। যত যত মহাপুরুষ, যত যত সম্প্রদায়, তাদের মধ্যেই নাম ধর্মই কলিতে, কীর্তন ধর্মই কলিতে প্রকাশ। তবে নামের দুটি ধারা আছে, এক হলো জপ আর একটা হলো সংকীর্তন। জপের থেকে সংকীর্তনের মহিমা আরো বেশি। জপিলে সে নাম আপনি সে তরে, জপ করলে নিজের মঙ্গল হয়, কিন্তু উচ্চ সংকীর্তনে পর উপকার করে। যখন আপনি উচ্চ সংকীর্তন করবেন, তখন কীট পতঙ্গ বৃক্ষেরও জীবন আছে, অনেক অসংখ্য পবিত্র আত্মা আছে, তারা এই নামের ধ্বনিতে কল্যাণ এবং উদ্ধার প্রাপ্ত হবে। এই ধ্বনি যত দূরে যাবে, আকাশ ভরিয়া মঙ্গল ধ্বনি যত দূর ওঠে, ততদূর অমঙ্গল নাশ হয়। ওগো, এই নামে ভগবান শিবের বসন খুলে যায়। নিত্যানন্দ প্রভু নাম নিতে নিতে অঙ্গের বসন খুলে যায়। সেই নামে আমাদের রুচি হলে না। যে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু ধোলাই গড়িয়েছেন, রক্ত রুধির ঝরিয়ে দাঁড়ে দাঁড়ে যে নিত্যানন্দ প্রভু নাম বিলিয়েছেন, আপামর প্রতিটি সাধক প্রেম প্রাপ্তির পথে নামকেই সোপান করেছেন, সেই নাম, সেই নিমাইকে, সেই চৈতন্যকে কাছে পেয়ে আমরা নাম নিলাম না। নাম নিতে যদি ভুল হয়, নাম নিতে যদি উচ্চারণে ত্রুটি হয়, প্রভু তা দোষ দেখবেন না। বা বা এই শব্দ বাচ্চা উচ্চারণ করলে বাবা বেশি শোনে, পিতা, ফাদার এই সব বললে যতটা সন্তুষ্ট না হয়, যে ছেলেটা আদৌ সুরে বলে বা, ওর ডাকটাই মিষ্টি লাগে। তেমন গোবিন্দ বললেন, মন্ত্রোচ্চারণে ভুল হলে প্রত্যাবায় দোষ হয়, খেসারত দিতে হয়, কিন্তু হরি নামে হাজার ভুল করলেও তাতে কোনো দোষ নেই, ভগবান সেটা গ্রহণ করে। কেন নিচ্ছি না? কেন হরি নামে রুচি হচ্ছে না? এর একটাই কারণ, চিত্তে অনেক জন্মের পাপ অপরাধ যদি জমাট বেঁধে থাকে, সেখানে নামে রুচি হয় না। দেখবেন হরি নামে যাদের রুচি নাই, জানতে হবে অনেক জন্মের পাপ অপরাধ তার চিত্তকে আক্রান্ত করে ফেলেছে। কিন্তু এই পাপ দূর করে চিত্ত শুদ্ধির একমাত্র উপায় এই ভগবানের দিব্য নাম, নাম চিন্তামণি। এই নাম চিন্তামণি, নামের কাছে যা চাইবেন নাম তা দিতে সমর্থ। চিন্তামণি এমন একটি তত্ত্ব বস্তু, যার কাছে যা চাওয়া যায়, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী প্রেমিক নামের মধ্যেই সব পাবেন। এই নামকে আশ্রয় করতেই সমস্ত অভীষ্ট অভিলাষ পূর্ণ করে দেয়। তাই বলে নাম চিন্তামণি, কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, নিত্য শুদ্ধ মুক্ত অভিন্ন আত্মানমিন। সেই ভগবানের নামকে প্রতিজ্ঞা করুন, কাল নয়, আজ নয়, এখনই থেকে আমার জিহ্বায় শুরু হোক এই ভগবানের দিব্য চিন্ময় নাম। বৃন্দাবনের এক সাধু বাবা, 90 অধিক বয়স, ভক্তরা দিল্লিতে নিয়ে বলল, বাবা হার্ট অপারেশন দরকার, আপনি 2 ঘন্টা পৃথিবীতে থাকলে জগতের কল্যাণ। রাজি না হলেও তাকে নিয়ে যাওয়া হলো। বাবা বললেন, আমি ফিরবো না রে। কিন্তু ডাক্তার বাইরে এসে ব্যর্থ হয়ে চোখের জলে একটা কথা বলেছিলেন
দিল্লিতে মায়াবতী হাসপাতালে এই ডাক্তার বলেছিলেন, একটি দিব্য কথা বলেছিলেন, আপনারা তার অনুরাগী, ওনাকে আমি প্রণাম করে এসেছি কিন্তু বাঁচাতে পারলাম না, ওনার একটা দিব্য ঘটনা আমি আজ সাক্ষী স্বরূপ। আমাদের ডাক্তারি শাস্ত্রে, মেডিকেলে এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। বলো কি দেখলেন? বললেন ওনার সমস্ত শরীর তো অবাস করা, সমস্ত শরীর অবাস করা, কিন্তু দেখলাম মৃত্যুর 2 সেকেন্ড আগে উনি দুটি শব্দ উচ্চারণ করে দেহ রাখলেন। সেই শব্দ হলো রাধে। এই দুটি শব্দ। প্রশ্ন করা হয়েছিল তার ভক্তদের কাছে, কেন? ওনার এক মরমী ভক্ত বলেছিল, বাবা ওটিতে ওঠার আগে জিহ্বার তলে বৃন্দাবনের একটু ধুলি নিয়েছিলে, হে রাধে, আর যদি না ফিরি যেন তোমার নামটা শেষের দিনে উচ্চারণ হয়। ওই ব্রজের ধুলি আর সারা জীবনের নাম সাধনা তার জিহ্বাতে অন্তিম বেলায় রাধা নাম এনে দিয়েছিল। ডাক্তার বললেন এর কোনো ব্যাখ্যা আমাদের মেডিকেল সায়েন্সে নেই, এটা হতে পারে না। কিন্তু অলৌকিক একটি শক্তি পৃথিবীতে আছে, দিব্য কোনো শক্তি জগতে আছে। আমাদের অলক্ষ্য এই পৃথিবীটাকে একজন নিয়ন্ত্রণকারী আছে। যেই আপনি কৃষ্ণ কৃষ্ণ রাম হরি এই নাম নেবেন, সঙ্গে সঙ্গে এই নাম কি করে? এই নাম আপনার অনাহতকে ভেদ করে ভগবানের দিব্য চিন্ময় ধাম পর্যন্ত এই নাম আর সেখানে পৌঁছে যায়। যখনই নাম পৌঁছায় তখনই নামই এই নামের সহিতই নেমে আসেন। সুধীবৃন্দ, তাই অনুরোধ করব, নাম এমন একটি মহিমা। আরে বৃন্দাবনে এক কৃষক হাল চাষ করতে করতে কিছু বুকের পাঁজর পেয়েছিল, বুকের পাঁজরে দেখলেন হরে নাম লেখা। আরে জয় শ্রীরাধে, জয় শ্রীরাধে। যাতে ভগবানের নাম আমরা উচ্চারণ করতে পারি, এই যজ্ঞের সফলতা কামনা করে এই যজ্ঞ যাতে সম্পূর্ণ হয়, মহাপ্রভু যাতে এই যজ্ঞকে ফলদানে সমর্থ করেন, এই প্রার্থনা করে আমরা পাঠ বিশ্রাম রাখছি। আমাদের এক বাবাজি প্রশ্ন করেছিলেন যে মহাপ্রভুর ভোগ রাগ কখন হওয়া উচিত। ওনার প্রশ্নের উত্তরে বলি, বেলা 1টার মধ্যেই, উপরন্ত বেলা 1:30টার মধ্যেই মহাপ্রভুর ভোগ রাগ সম্পন্ন হওয়া উচিত। এর বাইরে শাস্ত্রীয় সময়কে লঙ্ঘন করা হয়, সেটা আমাদের দৃষ্টি দেওয়া উচিত। সবার চরণে দণ্ডবাদ প্রণতি জানিয়ে এখানে এই হরিকথার বিশ্রাম। জয় শ্রী।